বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে মে শনিবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে আসলাম বন্ধুরা। তীব্র দহন জ্বালাতে স্বস্তির খবর নিয়ে এসেছি আপনাদের কাছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমে বলে রাখি, এই যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা সেটার কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। মোটামুটি 26 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। আজকেও ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা জানবো আগামী 5 দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে, তাপমাত্রা কবে থেকে আবার নিচের দিকে নামতে শুরু করবে। মানে এতটাই গরম, এতটাই হিউমিডিটি লেভেল বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, তার থেকে অবস্থা খারাপ প্রয়াগরাজ, লখনৌ, আগ্রা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির একদম টোটাল উল্টো আমরা লক্ষ্য করতে পারছি। ঝড় বৃষ্টির উল্টো একদম গরম, হিউমিডিটি লেভেল এতটাই বেশি যে মানুষ সেখান থেকে বাড়ি থেকে বেরোতে পারছে না। আবারও বলছি, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই কদিন একটু কষ্ট করতে হবে। 26 তারিখ থেকেই কিন্তু আবহাওয়া আবার ঠিক হতে চলেছে। আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে উপগ্রহচিত্র সেটা আপনাদের কাছে প্রথমে তুলে ধরি। দেখুন, গোটা ভারতবর্ষ পরিষ্কার রয়েছে। আমাদের উত্তরবঙ্গে কিছু অঞ্চলে একদম পরিষ্কার, কিন্তু গুয়াহাটির দিকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বঙ্গাইগাঁও অতি ভারী বৃষ্টি, নয়াগাঁও এদিকেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। শিলচর, কমলপুর এই সমস্ত অঞ্চলে ইম্ফলের দিকে রেড এবং কমলা সতর্কবার্তা হচ্ছে, লাল এবং কমলা সতর্কবার্তা রয়েছে। এবার বন্ধুরা, বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি সেটা আমরা কবে আসছে সেটা আমরা দেখে নিই। শনিবার যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমি জায়গাগুলোর নাম বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সালার, কৃষ্ণনগর, বহরমপুর, রামপুরহাট, রাজশাহী, তারপরে হচ্ছে কি পাবনা, দতলপুর, নতর এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। পলাশী, তেহট্ট এবং বহরমপুর, ডোমকল, তারপরে হচ্ছে বাংলাদেশের এই যে অঞ্চল রয়েছে পাবনা, এই যে অঞ্চলগুলো সেইখানটায় আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। রবিবারে কি বৃষ্টিপাতের সম্ভাবনা? দেখুন, রবিবারে বৃষ্টিপাত রয়েছে। আর বর্ষা কিন্তু 5 থেকে 7 তারিখের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে। আস্তে আস্তে বর্ষা প্রবেশ করবে, একটি ঘূর্ণবর্ত থাকবে। ঘূর্ণবর্ত সোজাসুজি বাংলাদেশ হয়ে গুয়াহাটি দেখাচ্ছে, কিন্তু এটার রাস্তা পরিবর্তন হলে আরও চরম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন, এই যে অঞ্চলটা সিলেট, গুয়াহাটি এই যে অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে কিন্তু বর্ষা প্রায় প্রবেশ করেই গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এইসব অঞ্চলে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখছেন, কোনো অঞ্চলে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। কিন্তু এই সিচুয়েশন কেটে যাবে বন্ধুরা। আর শনি একদম সোম, মঙ্গল এই কটা দিন কিন্তু, এই মঙ্গল পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীদের একটু কষ্ট করতে হবে বন্ধুরা। মঙ্গল বুধ থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। 27 তারিখ ডেটটা দেখে নেন। 27 তারিখে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে। 28 তারিখে আরও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, দেখতে পাচ্ছেন। 28 তারিখে গোটা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে আর বজ্রপাত থাকবে। তো অবশ্যই এই বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন। দক্ষিণবঙ্গে কিন্তু এই বজ্রপাত অনেকটাই ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বজ্রপাতের যে পরিমাণ সেটা কতটা হতে পারে। অনেকটা ভয়ঙ্কর বজ্রপাত বন্ধুরা। আর এই বজ্রপাত দেখতে পাচ্ছেন কোথায় কোথায় ভারী বজ্রপাত থাকবে। আর এই বজ্রপাত থেকে অবশ্যই কিন্তু সাবধান থাকবেন। রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, সিংড়া, বর্ধমান, কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, তারপরে হচ্ছে তমলুক, তারপরে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে এদিকে মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, রাজপুর, মহেশতলা, কলকাতা থেকে শুরু করে এদিকে কল্যাণী, কৃষ্ণনগর, আর এদিকে যশোর, পাবনা, ফরিদপুর, মুকলিগঞ্জ, ঢাকা এই সমস্ত অঞ্চলে, মালদা, রায়গঞ্জ পর্যন্ত এই যে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা থাকছে, মানে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে 29 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি থাকবে। দেখুন, 29 তারিখে আরও ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত। আমি আবারও আসি, দেখতে পাচ্ছেন 29 তারিখে কি পরিবর্তন, গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে বন্ধুরা। ভয়ঙ্কর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আর এতটা গরম আর এতটা ঝড় বৃষ্টি নিয়ে এগোবে এই মেঘ, কিন্তু সেইখানে প্রবল দুর্যোগ আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। খড়গপুর থেকে শুরু করে কলকাতা, শুরু করে বোলপুর, পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই যে সমস্ত অঞ্চল, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, তারপরে খড়গপুর, হলদিয়া,
তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মহিষাদল, তারপরে এদিকে আপনারা লক্ষ্য করতে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কদিন কষ্ট করার পরে কিন্তু এই ঝড় বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে হানা দিবে। তো এই কালবৈশাখীর যে ঝড়ের সেটা গতিবেগ হবে সেটা বলে বলে রাখাই ভালো। 40 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। এবং 30 তারিখের পরও আরও বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। তারপর হচ্ছে 31 তারিখ, 1 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, তারপরে 2 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে। তারপরে একটা ঘূর্ণবর্ত থাকবে, এই যে ঘূর্ণবর্ত, ওই ঘূর্ণবর্ত সরাসরি বাংলাদেশ থেকে গিয়ে কক্সবাজার হয়ে সেটা কিন্তু চলে যাচ্ছে ঢাকা, বাংলাদেশ হয়ে, মানে এই বাংলাদেশে প্রবল বৃষ্টি ঘটিয়ে ঘটিয়ে গুয়াহাটি, আসামের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের দক্ষিণবঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যেহেতু 6 থেকে 7 তারিখের আপডেট, এই আপডেট কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে। তো বন্ধুরা, আমরা রবিবার এবং সোমবার একটু বৃষ্টি কম পেলেও দক্ষিণবঙ্গবাসী বুধবার থেকে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু জল দাঁড়ানোর সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। প্রবল বর্ষণ যেটা হবে 26, 27, 28 তারিখে ভারী একটা বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রার দিকে বলবো, দেখুন বন্ধুরা, তাপমাত্রা কিন্তু ব্যাপক পরিমাণে ঊর্ধ্বমুখী হচ্ছে এখন। সেটা হচ্ছে দেখুন দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা আজকে শনিবার, আমি আজকে আপডেট যাই, দেখুন দুপুর 3টার সময় কলকাতার দিকে আশেপাশে অঞ্চলগুলোতে মোটামুটি 26, 27, 28, 37, 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস। দেখুন প্রয়াগরাজে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। রিয়েল ফিল যদি করেন এখানে 55 ডিগ্রির উপরে, 60 ডিগ্রি, 65 ডিগ্রি কাছাকাছি রিয়েল ফিল আপনারা করতে পারবেন। রবিবারও কিন্তু আমরা তাপমাত্রা দেখছি ঊর্ধ্বমুখী, প্রয়াগরাজে সেম। সোমবারও আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী তাপমাত্রা আছে। মঙ্গলবারও কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। এই যে বুধবার, এই বুধবার থেকে তাপমাত্রা কিন্তু কন্ট্রোলে আসবে আস্তে আস্তে। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত যখন বাড়বে তখন আস্তে আস্তে তখন 34-এর কাছাকাছি চলে আসবে, 34, 35। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে বন্ধুরা। যেটা 38 ডিগ্রি সেটা 32 ডিগ্রিতে নেমে আসবে। 32, 33-এর উপরে আর যাবে না এই মাসে। মে মাসে তো প্রথম দিকে 34 দেখলাম লাস্ট, 34, তারপরে 34ই লাস্ট আছে। দক্ষিণবঙ্গে 6 তারিখ পর্যন্ত 33 থেকে 34 হবে, 37 ডিগ্রি কাছাকাছি হবে না। তো একদম বলে রাখা ভালো, বৃষ্টিপাতের পরিমাণ যখন বাড়বে তখন দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন 27-28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দার্জিলিংয়ের তাপমাত্রা আরও কম, প্রায় 23, 22, 21 ডিগ্রি। গ্যাংটক, সিকিমের দিকে 9 ডিগ্রি, 7 ডিগ্রি কাছাকাছি। লাচুং, লাচেনে 10 ডিগ্রি কাছাকাছি। গুয়াহাটি থেকেও কম তাপমাত্রা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রা ঠিক হবে, প্রয়াগরাজের দিকেও তাপমাত্রা একই জায়গায় থাকবে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে অঞ্চলগুলোতে একটু খরা প্রবণ অঞ্চল আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে। এবার যদি রেইন অ্যানিমেশনে যাই তাহলে কতটা কি পরিবর্তন